আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হই। আমরা তখন আমাদের সমস্যা সমাধানের জন্য তথা রোগের চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে যাব তা আমরা অনেকেই বুঝতে পারি না। আর রোগের ধরন অনুযায়ী ডাক্তারের কাছে না গেলে আমরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হই। এতে বরং হিতে বিপরীত হয়। প্রিয় বন্ধুরা, যদিও আমি একজন ডক্টর নই, কিন্তু বিভিন্ন তথ্য অনুসন্ধান করে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি, যাতে আমরা সহজে আমাদের অসুবিধা তথা রোগের লক্ষণ অনুযায়ী কোন ডাক্তার নির্বাচন করা উচিত তা আমরা সহজেই বুঝতে পারি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের উপকারে আসবে বলে আমার বিশ্বাস। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, প্রথমে দেখব এন্ডোক্রিনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ। যখন আমাদের মধ্যে ডায়াবেটিসের লক্ষণসমূহ দেখা দেবে, অর্থাৎ অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, প্রচণ্ড ক্ষুধা, অপ্রত্যাশিত ওজন হ্রাস, ক্লান্তি বা দুর্বলতা, ঝাপসা দৃষ্টি, ক্ষত শোকাতে দেরি হওয়া, উক্ত সমস্যাগুলো দেখা দিলে আমরা হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। এরপর আমরা দেখব নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ। যখন আমাদের মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি বা কম প্রস্রাব করার প্রয়োজন হয়, ফেনাযুক্ত প্রস্রাব, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং বমি, তলপেটে ব্যথা অথবা পাঁজরের নিচে মেরুদণ্ডের পাশে ব্যথা, সহজে ক্ষত বা রক্তপাত, পিঠের নিচের অংশে বা পার্শ্বীয় অংশে ব্যথা, পা এবং গোড়ালিতে ফোলাভাব, ক্লান্ত বোধ করা, শক্তি কম থাকা অথবা ঘুমাতে অসুবিধা হওয়া, উক্ত সমস্যা হলে আমরা এই নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব। এরপর দেখব নিউরোলজিস্ট বা স্নায়ু বিশেষজ্ঞ। যখন আমাদের মধ্যে মাথা ব্যথা, মাথা ধরা, মাথা ঘোরা, অসাড়তা, অস্বস্তিকর অনুভূতি, শরীর দুর্বলতা, চলাফেরায় সমস্যা, খিঁচুনি, স্মৃতিশক্তি হ্রাস, ঘুমানোর সমস্যা হয়, তখন আমরা এই ডাক্তারের শরণাপন্ন হব। এরপর দেখব আমরা অর্থোপেডিক্স, পেশি এবং হাড় বিশেষজ্ঞ। যখন আমাদের মধ্যে হাড় ভাঙা, হাড় জোড়া, হাড় ক্ষয়, হাড়ের জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, পঙ্গুত্ব সহ শরীরের হাড়ের সব ধরনের চিকিৎসার জন্য আমরা এই অর্থোপেডিক্স ডাক্তারের শরণাপন্ন হব। এরপর দেখবো আমরা প্রিয় বন্ধুরা হেপাটোলজিস্ট বা লিভার বিশেষজ্ঞ। যখন আমাদের মধ্যে জন্ডিস, বিশেষ করে ত্বক এবং চোখ হলুদ হয়ে যাওয়া, পেট এবং গোড়ালি ফুলে যাওয়া, ক্লান্তি, বমি বমি ভাব, ত্বকে চুলকানি, সহজে ক্ষত বা রক্তপাত, গাঢ় প্রস্রাব, ফ্যাকাশে বা আলকাতরা জাতীয় মল, ক্ষুধা হ্রাস, বিভ্রান্তি এবং পেটে ব্যথার মতো হজমের সমস্যা দেখা দেয়, পেটের ডান দিকের উপরের অংশে ব্যথা, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস হয়, তখন আমরা এই ডাক্তারের শরণাপন্ন হব। এখন দেখব অফথালমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ। যখন ঝাপসা বা বিকৃত দৃষ্টি, আলুর ঝলক, তীব্র চোখে ব্যথা, লাল ভাব এবং শুষ্কতা, দ্বিগুণ দৃষ্টি, লাল বা রক্তাক্ত চোখ, চোখের পাতা একসাথে আটকে থাকা, মাথা ব্যথা, বিশেষ করে তীব্র ব্যথা, আড়াআড়ি ভাগ, ঘোরাফেরা করা চোখ, আলুর প্রতি সংবেদনশীলতা, উক্ত লক্ষণ দেখা দেয়, তখন আমরা এই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো। এখন দেখবো আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পরিপাক তন্ত্রের বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ। যখন আমাদের মধ্যে পেটে বা বুকে জ্বালা পড়া, বুক জ্বালা, বিশেষ করে এই অস্বস্তি বুক থেকে গলার দিকে উঠতে পারে, পেটের উপরের অংশে ব্যথা বা অস্বস্তি অনুভব করা, প্রায় বমি করার অনুভূতি হওয়া, মুখে টক স্বাদযুক্ত ঢেকুর ওঠা, খাবার হজম না হওয়া এবং অস্বস্তি বোধ করা, পেট ফোলা এবং অতিরিক্ত গ্যাস হওয়া, মলের অভ্যাসের পরিবর্তন বা কোষ্ঠকাঠিন্য হওয়া, উক্ত সমস্যা দেখা দিলে প্রিয় বন্ধুরা আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি বা গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাবো। মেডিসিন স্পেশালিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞ। যখন জ্বর, মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলু ও শব্দে অসহনশীলতা, খিঁচুনি, বমি ভাব, অসংলগ্নতা, মুখ দিয়ে শ্লেষ্মা বের হওয়া, পেট খারাপ, মুখের শুষ্কতা, উক্ত সমস্যা হয়, তখন আমরা এই মেডিসিন স্পেশালিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব।
গাইনোলজিস্ট বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ, বিশেষ করে মহিলাদের যে সমস্ত সমস্যা হয় উক্ত সমস্যার জন্য আমরা এই গাইনোলজিস্ট বা স্ত্রী রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব। প্রিয় বন্ধুরা, সমস্যাগুলো আপনারা দেখে নেবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের সামান্য উপকারে আসলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। এখন দেখবো আমরা ডার্মাটোলজিস্ট বা ত্বক চর্মরোগ বিশেষজ্ঞ। যখন আমাদের মধ্যে চুলকানি, ত্বকে লালচে বা অন্য কোনো রঙের ফুসকুড়ি দেখা দেয়, ত্বকে সাদা বা লালচে দাগ, বিবর্ণ ছোপ দেখা দেয়, ত্বক শুষ্ক, রুক্ষ, চামড়া ওঠা বা ফাটলযুক্ত হয়, ত্বকে খোলা বা ঘা, আলসার হতে পারে, ত্বকে আসিল বা মাংসল দাগ দেখা দিতে পারে এবং সেগুলোর রং বা আকারে পরিবর্তন হয়, ত্বক লাল হয়ে যায় অথবা ফুলে যায়, ত্বকের ছিদ্র আটকে যাওয়ার কারণে পুঁজযুক্ত ব্রণ হয়, তখন আমরা এই ডার্মাটোলজিস্ট ত্বক বা চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব। পেডিয়াট্রিশিয়ান বা শিশু রোগ বিশেষজ্ঞ। যখন শিশুদের সর্দি কাশি, কান ও গলার সংক্রমণ, হজমজনিত সমস্যা, বিশেষ করে বমি, ডায়রিয়া এবং পেটের অন্যান্য রোগ, ত্বকের সমস্যা, ছোটখাটো কাটাছেঁড়া, মচকে যাওয়া বা ছোট ভাঙ্গা, হাড়ের চিকিৎসা, অ্যাজমা, হাঁপানি, বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যা, শিশুদের ডায়াবেটিস ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগ এবং আচরণগত সমস্যা, মনোযোগের অভাব এবং অতিরিক্ত চঞ্চলতা, শারীরিক, ভাষা বা সামাজিক দক্ষতা বিকাশে সমস্যা, উদ্বেগ বা বিষণ্ণতার মতো মানসিক ও আবেগজনিত সমস্যার জন্য আমরা এই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। ইএনটি স্পেশালিস্ট, নাক, কান ও গলা বিশেষজ্ঞ। যখন নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে পানি ঝরা, নাকের ঘ্রাণ শক্তি কমে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়াকালে ব্যথা, শ্রবণ শক্তি কমে যাওয়া, কানের পর্দা ফেটে গেলে কান থেকে পুঁজ বা রক্ত বের হওয়া, কানে ভু ভু শব্দ করা, কান ফুলে যাওয়া, গলা ব্যথা, খাবার গিলতে অসুবিধা হওয়া, টনসিল ফুলে যাওয়া, ঘাড়ে পিণ্ড বা ফোলা, উক্ত সমস্যার জন্য আমরা একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। আমরা নিম্নোক্ত সমস্যার জন্য ফিজিওথেরাপিস্ট ডাক্তারের শরণাপন্ন হব। যখন আঘাত, অসুস্থতা বা জন্মগত ত্রুটির কারণে সৃষ্ট শারীরিক অক্ষমতা নির্ণয় করা এবং এর চিকিৎসার জন্য একটি পরিকল্পনা তৈরি করা, শারীরিক ব্যায়াম, স্ট্রেচিং এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে রোগীর পেশি, হাড় ও জয়েন্টের কার্যকারিতা উন্নত করা, ব্যথা কমানো, বিভিন্ন থেরাপিউটিক পদ্ধতি ব্যবহার করে ব্যথা উপশম করা, পুনর্বাসন, অপারেশনের পর বা কোনো বড় আঘাত থেকে সেরে ওঠার পর রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করা, ভবিষ্যতে আঘাত বা অসুস্থতা প্রতিরোধের জন্য রোগীদের সঠিক কৌশল এবং জীবনযাপনের পরামর্শ দেওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, সেরিব্রাল পালসি এবং শ্বাসকষ্টের মতো স্নায়বিক ও শ্বাসযন্ত্রের সমস্যায় রোগীদের চিকিৎসা করা, উক্ত সমস্যার জন্য এই ডাক্তারের শরণাপন্ন হব। পালমোনোলজিস্ট বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ। যখন অ্যাজমা বা হাঁপানি, শ্বাসকষ্টজনিত সমস্যা, নিউমোনিয়া ও দীর্ঘদিন যাবৎ কাশি, ফুসফুসে পানি জমা, উক্ত সমস্যার জন্য আমরা এই পালমোনোলজিস্ট বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব। প্রিয় বন্ধুরা, উক্ত সমস্যা হলেই যে বড় ধরনের কোনো অসুবিধা বা রোগ সৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং মহান আল্লাহকে ডাকেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে রোগ দেন এবং তিনিই আমাদের রোগ থেকে সুস্থতা দান করেন। আল্লাহ হাফেজ।